সালামুন আলাইকা বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি আউযু বিকা মিন হামজাতিশ শাইতান। সূরা লুকমান থেকে আমরা পড়ব। সূরা লুকমান, আলিফ লাম মিম। এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত, এগুলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত, বা এগুলো হিকমাপূর্ণ কিতাবের আয়াত বা প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। সৎকর্মশীলদের জন্য হেদায়েত ও রহমত স্বরূপ। এই কিতাবের আয়াতগুলো যারা সৎকর্মশীল তাদের জন্যই এগুলো হেদায়েত, আর তাদের জন্যই এগুলো রহমত স্বরূপ। যারা সৎকর্ম করে না তাদের জন্য এই কিতাবের আয়াত হেদায়েত স্বরূপও না, রহমত স্বরূপও না। যারা সালাত কায়েম করে, জাকাত দেয়, আর তারাই আখিরাতে দৃঢ় বিশ্বাস পোষণ করে, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এবং তারাই সফল কাম। তাদের রবের পক্ষ থেকে তারাই সঠিক রাস্তায় আছে, তারাই হেদায়েতের পথে আছে, তারাই সিরাতুল মুস্তাকিম এই রাস্তায় আছে। আর মানুষের মধ্যে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে। লাহুয়াল হাদিস, বেহুদা কথা মানে হচ্ছে লাহুয়াল হাদিস সংগ্রহ করে, আর তারা এইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। আর মানুষের মধ্যে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য লাহুয়াল হাদিস সংগ্রহ করে। যে হাদিসগুলো আমরা দেখি, এবং তারা যারা লাহুয়াল হাদিস সংগ্রহ করে তারা এগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে, তাদের জন্যই রয়েছে লাঞ্ছনাকর আযাব। আর তার কাছে যখন আমার আয়াতগুলো পাঠ করা হয়, মানে যারাই লাহুয়াল হাদিস সংগ্রহ করে, যে যারা এসব লোক হাদিস এইসব জিনিস সংগ্রহ করে, বেহুদা কথা সংগ্রহ করে, তার কাছে যখন আল্লাহর আয়াতগুলো পাঠ করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, মানে এই আয়াত থেকে সে মুখ ফিরিয়ে নেয়, যেন সে শুনতেই পায়নি। তার দুই কানে যেন বধিরতা, সুতরাং তাকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। আল্লাহ কিন্তু এই কথাই বলতেছে যে লাহুয়াল হাদিস সংগ্রহ করে তারা, এবং তারা এই কোরআনের আয়াত দেখলে এগুলোকে নিয়ে এগুলো কোনো কাজের না, এখানে কিচ্ছু নাই, এখানে কিচ্ছু হবে না, এগুলো দিয়ে মানে এগুলো পাইকারি কথাবার্তা, এখানে ব্যাখ্যা নাই, এখানে অনেক কিছু নাই, কোরআনের আয়াতে অনেক কিছু নাই, অপরিপূর্ণ বলে, এরকম হাসি তামাশা স্বরূপ অনেক কথাই বলে তারা। আর তার কাছে যখন আল্লাহর আয়াতগুলো পাঠ করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে শুনতেই পায়নি। তার দুই কানে যেন বধিরতা, সুতরাং তাকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত, যেখানে তারা স্থায়ীভাবে থাকবে। আর আল্লাহর ওয়াদা যথার্থ। আল্লাহ ওয়াদা করছে মানে এখানে নির্ভুল, আর তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি খুঁটি ছাড়া আসমান সৃষ্টি করেছেন যা তোমরা দেখতেছ, আর জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পাহাড়, যাতে তা তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে, আর তাতে ছড়িয়ে দিয়েছেন প্রত্যেক প্রকারের প্রাণী। আর আসমান থেকে আমি পানি পাঠাই, অতঃপর তাতে আমি জোড়ায় জোড়ায় কল্যাণকর উদ্ভিদ জন্মাই। আর আল্লাহর সৃষ্টি, অতএব আমাকে দেখাও তিনি ছাড়া আর যারা আছে তারা কি সৃষ্টি করেছে, বরং জালিমরা সুস্পষ্ট গুমরাহিতেই আছে।
আমি অবশ্যই লুকমানকে হিকমা দান করেছি, লুকমানকে প্রজ্ঞা জ্ঞান দান করেছিলাম এবং বলেছিলাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে। সেই কৃতজ্ঞতা প্রকাশ করে, যে কৃতজ্ঞতা প্রকাশ করে বা যে শুকরিয়া জানায় সে তো তার নিজের জন্য, এবং কেহ অকৃতজ্ঞ হলে অথবা কেউ শুকরিয়া না জানালে আল্লাহ হয়েছে অভাবমুক্ত। শুকরিয়া জানাইলেও কোনো সমস্যা নেই, না জানাইলেও এগুলো আল্লাহর কিচ্ছু না। কিন্তু যে কৃতজ্ঞতা জানায়, শুকরিয়া জানায়, এগুলো সে তার নিজের জন্য জানায়। আর স্মরণ করো যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, প্রিয় ছেলে, আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক হইল অনেক বড় জুলুম। আর আমি মানুষকে তার মাতাপিতার ব্যাপারে, মাতাপিতার সাথে সৎ আচরণের, ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে, আর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সুতরাং আমার ও তোমার মাতাপিতার শুকরিয়া আদায় করো। প্রত্যাবর্তন তো আমার কাছেই, আল্লাহর কাছেই তো আমরা ফিরে যাব। আর যদি তারা তোমাকে, বাবা মায়েরা যদি তারা তোমাকে আমার সাথে শিরক করতে জোর চেষ্টা করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, তখন তাদের কমান্ড মানবে না, তাদের আনুগত্য করবে না, এবং দুনিয়ায় তাদের সাথে বসবাস করবে সৎভাবে। আর অনুসরণ করো তার পথ, যে আমার অভিমুখী হয়, যে আল্লাহর রাস্তায় আছে, তাকে অনুসরণ করতে বলছে আল্লাহ। তারপর আমার কাছেই তোমরা ফিরে আসবে, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব যা তোমরা দুনিয়ায় করতে। হে আমার প্রিয় বৎস, নিশ্চয়ই পাপ গুনাহ যদি সরিষা দানার পরিমাণও হয়, এরপর তা থেকে পাথরের মধ্যে কিংবা আসমান বা জমিনের মধ্যে আল্লাহ তাও নিয়ে আসবেন। মানে পাপ এবং গুনাহ যদি সামান্য দানার পরিমাণও হয়, যে পরিমাণে হোক, এটা আল্লাহ সামনে নিয়ে আসবেন। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ। হে আমার প্রিয় বৎস, সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধরো। নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। আর আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, আর জমিনে দম্ভ ভরে বা অহংকারে চলাফেরা করো না, উদ্ধতভাবে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক বা অহংকারীকে পছন্দ করেন না। আর তোমার চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, তোমার আওয়াজ নিচু করো। নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হইল গাধার আওয়াজ। চলার সময় মধ্যম পন্থায় চলতে হবে, আর গলা নিচু করে কথা বলতে হবে। উচ্চ গলায়, কর্কশ গলায় কথা বলতে পারবে না। নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হইল গাধার আওয়াজ। তোমরা কি দেখো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য নিয়োজিত করেছেন আসমান ও জমিনে যা কিছু আছে, সব নিয়োজিত করেছেন আল্লাহ। আর তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামত অনেক বেশি দিয়েছেন। মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্পর্কে তর্ক করে জ্ঞান, হিদায়াত ও আলো দানকারী কিতাব ছাড়া। মানে আল্লাহ সম্পর্কে মানুষ তর্ক করে, কিন্তু তার কাছে কিতাবের, আল্লাহ যে কিতাব দিয়েছে, এই কিতাবের জ্ঞান, হেদায়েত, আলো
এগুলো কিচ্ছু নাই। মানে আল্লাহর কিতাব সম্পর্কে তার ধারণা নাই, কিন্তু আল্লাহ নিয়ে এসে তর্ক করে। আল্লাহ কি করবে কি করবে না, আল্লাহ কেমন, অনেক বিষয়। এই যে আল্লাহ স্পষ্ট বলতেছে, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্পর্কে তর্ক করে জ্ঞান, হেদায়েত ও আলোদানকারী কিতাব ছাড়া, এগুলো ছাড়া আল্লাহ সম্পর্কে তর্ক করে। অর্থাৎ সে জানেই না আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে এবং আল্লাহর বিধিবিধান সম্পর্কে, এগুলো সম্পর্কে সে জানে না, কিন্তু সে তর্ক করে। ওকে। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা তার অনুসরণ করব যার উপর আমাদের বাপদাদাদেরকে পেয়েছি, আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি। শয়তান তাদেরকে প্রজ্বলিত আযাবের দিকে আহ্বান করলেও কি, মানে শয়তান যদি তাদেরকে জাহান্নামের দিকেও ডাকে, তারপরেও কি তারা এই কথাই বলবে? তবুও কি তারা এই কথা বলবে? আগের আয়াতে আমরা আবার দেখি, মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহ সম্বন্ধে বাকবিতর্ক তর্ক করে। মানে একটা ব্যাপার, আল্লাহ সম্পর্কে কে তর্ক করে? আমরা ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন অন্য ধর্মের বৌদ্ধ, সে তো আমার সাথে আল্লাহ সম্পর্কে তর্ক করে না। আল্লাহ সম্পর্কে আমার সাথে তর্ক করে যারা লাহুয়াল হাদিস, যখন আমরা এই যে সূরা লোকমানের যখন 6 নম্বর আয়াত পড়তেছিলাম, মানে প্রথম দিকে 4, 5, 6 নম্বর আয়াত যখন পড়তেছিলাম, তখন আমরা দেখতেছিলাম যে তারা লাহুয়াল হাদিস সংগ্রহ করে। এর কিছুক্ষণ পরেই আল্লাহ বলতেছে যে মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহ সম্পর্কে তর্ক করে কিতাব ছাড়া, যে জ্ঞান, হিদায়াত, আলো দানকারী কিতাব ছাড়া তর্ক করে। অর্থাৎ আল্লাহর কিতাব তারা পড়ে না, আল্লাহর কিতাব সম্পর্কে জানে না। এমনিতে আল্লাহ সম্পর্কে অনেক আজগুবি গল্প, জান্নাত জাহান্নাম সম্পর্কে অনেক আজগুবি গল্প বলে, আল্লাহ যা বলছে তা বলে না, উল্টাপাল্টা বলে। এরপর আল্লাহ বলতেছে, আর যখন তাদেরকে বলা হয়, তাদেরকে যদি তুমি বলো যে আল্লাহ যেটা নাজিল করছে, কোনো লাহুয়াল হাদিসের দরকার নাই, আজগুবি শরীফের দরকার নাই, কোনো কোনো দোয়া পড়ে জান্নাতে যাওয়ার এই সেই উল্টাপাল্টা ফাজাইলে আমল, কত আজগুবি শরীফ, কত কিছু আছে, এইগুলো তাদেরকে যদি বলা হয় যে আল্লাহ যা নাজিল করছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলবে, বরং আমরা তার অনুসরণ করব যার উপর আমাদের বাপদাদাদেরকে বা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছে। মানে আমাদের বাপদাদারা যা করছে, আমাদের সমাজে যা হচ্ছে, আমাদের মুরব্বীরা যা করতেছে, আমরা তাই করব। আল্লাহ যা বলছে তা করবে না। আল্লাহ যে কিতাব নাজিল করলো তারা তা করবে না, এইটা অনুসরণ করবে না, বরং তারা বলবে আমরা তার অনুসরণ করব যা আমাদের পিতৃপুরুষদেরকে করতে দেখেছি। শয়তান যদি তাদেরকে জাহান্নামের আযাবের দিকে আহ্বান করে, তারপরেও কি তারা এটা করবে? আল্লাহ প্রশ্ন করতেছে। আর যে ব্যক্তি একনিষ্ঠ, আর যে ব্যক্তি এক ধ্যানে বিশুদ্ধ মনে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে, এবং সে তো শক্ত রশি আঁকড়ে ধরে, আর সকল বিষয়ের পরিণাম আল্লাহর কাছেই আছে। যে ব্যক্তি একনিষ্ঠ বিশুদ্ধ চিত্তে, মানে এক ধ্যানে বিশুদ্ধ মনে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেয়, সে তো শক্ত রশি আঁকড়ে ধরে, আর সকল বিষয়ের পরিণাম আল্লাহর কাছে। আর যে কুফরি করে মানে কি, ওই যে একটু আগে বললাম যে আল্লাহর কিতাব নাজিল হয়েছে, আল্লাহর কিতাবটা মানো, তখন সে বলে যে না না, আমি আল্লাহর কিতাব মানবো কেন, আমি বাপদাদার ধর্ম মানবো। এই তারাই হচ্ছে কুফরি করে। এই যে বলতেছে, আর যে কুফরি করে তার কুফরি যেন তোমাকে ব্যথা না দেয়, তোমাকে ব্যথিত না করে, আল্লাহর কাছেই তাদের ফেরত যেতে হবে, আমার কাছেই তাদের প্রত্যাবর্তন। অতঃপর তারা যে আমল করত আমি তাদেরকে তা জানিয়ে দেব। তারা যে আমল করত দুনিয়াতে, এই আমল আল্লাহ তাদেরকে জানিয়ে দেবে যে তোমরা এই আমল করছিলা। নিশ্চয়ই আল্লাহ অন্তরসমূহে যা আছে, অন্তরের ভিতরে যা আছে, আল্লাহ তা সম্পর্কে সম্যক
অবহিত। আমি তাদেরকে অল্প ভোগ করতে দেই। জীবন জীবিকার রিজিকের ব্যাপার, আল্লাহ তাদেরকে রিজিক, অল্প পরিমাণ রিজিক দেয়, তারপর তাদেরকে কঠোর আযাব ভোগ করতে বাধ্য করব। এখন তাদেরকে রিজিক দিচ্ছে, দুনিয়াতে ভোগ করার সুযোগ দিচ্ছে, তারপর তাদেরকে কঠোর আযাব ভোগ করতে বাধ্য করব। আর যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো কে আসমান সৃষ্টি করলো, মানে এই যে তাদের কথাই কিন্তু এতক্ষণ বলতেছে আল্লাহ। এতক্ষণ আমরা যখন এই সূরাটা শুরু থেকে পড়তেছিলাম, আল্লাহ এই কথাটাই কিন্তু বলতেছে, যে কি বললো, যে তারা আল্লাহ সম্পর্কে তর্ক করে। কিভাবে তর্ক করে? কিতাব ছাড়া। আল্লাহ যে কিতাবে জ্ঞান, হেদায়েত, হিকমত দিল, এবং এই আল্লাহ যে কিতাব দিল, এই কিতাব ছাড়া আল্লাহ সম্পর্কে তর্ক করে। মানে আল্লাহ কিতাবে কি দিছে, কি কি নাজিল করছে, এগুলো সম্পর্কে কিচ্ছু জানে না, আল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা তর্ক করে। আল্লাহ সাত আসমানের প্রথম আসমানে এসে বসে থাকে, এরকম অনেক ঘটনা আছে আল্লাহ সম্পর্কে তর্ক করে। আল্লাহ কিভাবে বলছে, আল্লাহ কোথায় থাকে, এগুলো আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, যে আমি এইখানে থাকি, এরকম জায়গায় থাকি, এই জায়গায় আছে, কিন্তু তারা এগুলো বলে যে আল্লাহ প্রথম আসমানে এসে বসে। আচ্ছা, যাই হোক, এরকম অনেক কথা বলে। যাই হোক, ওদের কথা বলতেছিল, ওদের তর্ক করে এরপর তাদেরকে আল্লাহ যা নাজিল করছে তা মানতে বললে তারা কি বলে শুনলাম, তারা বলে যে না না, আমরা এগুলো মানবো কেন, আমরা পিতৃপুরুষদেরটাই মানবো, আমাদের সমাজ যেটা করে, আমাদের এলাকার মানুষ যেটা করে, বাপদাদারা যেটা করছে আমরা এটাই তো করব, আমরা কোরআন মানলে হবে নাকি? এটা হবে না। এবার আবার বলতেছে, আর যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো কে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে এগুলো আল্লাহ সৃষ্টি করছে। তারা কিন্তু আল্লাহ সৃষ্টি করছে বলবো। তার মানে আপনি বুঝেন, এই আয়াত দ্বারা কী বুঝলেন? এরা কিন্তু হিন্দু না, আপনি হিন্দুর কথা বলতেছেন আল্লাহ, এখানে বৌদ্ধের কথা বলতেছে না, ইহুদি খ্রিস্টান আপনি যাদেরকে কাফির মনে করেন তাদের কথা বলতেছে না, বলতেছে কার কথা? আর যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো কে আসমান সৃষ্টি করলো, কে জমিন সৃষ্টি করলো, তারা অবশ্যই বলবে এগুলো আল্লাহ। বলো, সমস্ত প্রশংসা আল্লাহর, মানে তাদের পরিচয়টা দিয়ে দিছে আল্লাহ, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আসমান ও জমিনে যা আছে তা আল্লাহর, নিশ্চয়ই আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। আর জমিনে যত গাছ আছে তা যদি কলম হয়, আর সমুদ্র যদি হয় কালি, তার সাথে কালিতে পরিণত হয় আরও শত সমুদ্র, তবুও আল্লাহর বাণীসমূহ শেষ হবে না। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তোমাদের সৃষ্টি ও তোমাদের পুনরায় জীবিত করা কেবল একটি প্রাণের মতোই। এটা আল্লাহর কাছে খুব সামান্য ব্যাপার। তোমাদেরকে সৃষ্টি করা এবং পুনরায় আবার জীবিত করা, এটা সামান্য ব্যাপার, আল্লাহর কাছে এটা খুব সামান্য ব্যাপার। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, দ্রষ্টা। তুমি কি দেখনি যে আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আর তিনি সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন, প্রত্যেকেই চলছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আর নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে সম্পূর্ণ অবহিত। এগুলো প্রমাণ করে যে নিশ্চয়ই আল্লাহই সত্য, এবং তারা আল্লাহর পরিবর্তে যাকে ডাকে তা মিথ্যা। আর নিশ্চয়ই আল্লাহ হলেন সর্বোচ্চ, সুমহান। তুমি কি দেখনি যে নৌকাগুলো আল্লাহর অনুগ্রহে সমুদ্রে চলাচল করে, যাতে তিনি তার কিছু নিদর্শন তোমাদের দেখাতে পারেন? নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য অনেক নিদর্শন রয়েছে। আর যখন ঢেউ তাদেরকে ছায়ার মতো আচ্ছন্ন করে নেয়, তখন তারা একনিষ্ঠ অবস্থায় আনুগত্য ভরে বলে আল্লাহকে ডাকে। অতঃপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে তীরে পৌঁছে দেন, তখন তাদের কেউ কেউ ঈমান ও কুফরের মধ্য পথে থাকে, আর বিশ্বাসঘাতক ও কাফির ব্যক্তি ছাড়া কেউ আমার নিদর্শনাবলী অস্বীকার করে না। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, এবং সেই দিনকে ভয় করো যেই দিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, এবং সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না। অর্থাৎ বাবা মা ছেলে মেয়ে, মানে কেউ কারো কোনো উপকারে আসবে না।
এই কথা বলার পরে আল্লাহ বলতেছে নিশ্চয়ই আল্লাহর ওয়াদাই সত্য। মানে এই কথা বলার পরে আল্লাহ কীভাবে বলতেছে যে এই কথা বলছে যে ছেলে বাবার কোনো কাজে আসবে না, বাবা ছেলের কোনো কাজে আসবে না, পরিবার কেউ কারো কোনো কাজে আসবে না, নিশ্চয়ই আল্লাহর ওয়াদাই সত্য। সুতরাং দুনিয়ার জীবন যাতে কিছুতেই তোমাকে ধোঁকা না দিতে পারে এবং এই শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোঁকায় না ফেলে। দুনিয়ার জীবন মানে এই যে আল্লাহ বলল যে বাবা ছেলে, তার মানে বাবার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, মায়ের জন্য, বাপের জন্য, সন্তানের জন্য আমি ভুল কাজ করতে থাকবো। আল্লাহ এটা না করছে, অনেক সুন্দরভাবে না করছে। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেই দিন পিতা তার সন্তানের কোনো উপকারে আসবে না। মানে মানুষ সবচেয়ে বড় সম্পর্ক যে বাপ ছেলের সম্পর্ক, যে বাপ বেটার সম্পর্ক, মানে বলে যে তোর কি বাপ লাগে, তুই ওর জন্য এরকম করতেছিস। হ্যাঁ, মানে বাপ ছেলের যে ব্যাপার থাকে এটা দুনিয়ার সব উল্টে গেল, বাপ ছেলের এটা পাল্টায় না। ওই সম্পর্ককে আল্লাহ ধোয়াই দিয়ে বলতেছে যে তোমার বাবা ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে বাবার কোনো উপকার করতে পারবে না। বিভিন্ন আয়াতে আল্লাহ এসব কথাগুলো বলছেন যে স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামীর, মার বাবার, একজন একজনের দেখলে পলায়ে যাবে, এরকম অসংখ্য আয়াত আছে, আল্লাহ এগুলো বলে দিছে। এই কথা বলার পরে বলছে নিশ্চয়ই আল্লাহর ওয়াদাই সত্য। তার মানে আল্লাহ যে এই কথাটা বললো, এই কথাটা কি পরিমাণ সত্য, আল্লাহ বলছে আল্লাহ ওয়াদা করছে, এটা সত্য কথা। বাপ ছেলের কোনো উপকারে আসবে না, পরিবারের কেউ কারো কোনো উপকারে আসবে না। এরপর আল্লাহ বলতেছে যে সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকা না দিতে পারে। দুনিয়ার জীবন আমাদেরকে ধোঁকা দিবে কীভাবে? হচ্ছে আমি আমার বাবার জন্য এই কাজটা করতে হচ্ছে, আমি আমার ভাইয়ের জন্য করতে হচ্ছে, আমি আমার সন্তানের জন্য এই কাজগুলো করতে হচ্ছে, আমি আমার মায়ের জন্য এগুলো করতে হচ্ছে, বাবার জন্য করতে হচ্ছে, সন্তানের জন্য করতে হচ্ছে। এই যে দুনিয়ার জীবনের কারণে যাতে হচ্ছে তুমি ধোঁকায় না পড়ো। আল্লাহ নিষেধ করে দিছে কিছুতেই যাতে তোমাকে ধোঁকা না দিতে পারে। এবং শয়তান এগুলো করাবে, শয়তান বলবে কিন্তু এগুলো যে তোমার বাবা মনে কষ্ট পাবে, তোমার মা মনে কষ্ট পাবে, তোমার সন্তানগুলো কষ্ট পাবে, তোমার ভাই কষ্ট পাবে, তোমার বোন কষ্ট পাবে। এই যে দুনিয়ার জীবনের এই ঘটনাগুলো, এগুলো কিন্তু আল্লাহ ক্লিয়ার করে বলে দিছে যাতে এগুলো, এই দুনিয়ার জীবন কিছুতেই যাতে তোমায় ধোঁকায় না ফেলায় এবং শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলতে না পারে। নিশ্চয়ই আল্লাহর নিকট কেয়ামতের জ্ঞান রয়েছে। মানে কেয়ামতের জ্ঞানগুলো কার কাছে আছে? আল্লাহর কাছে। কিন্তু আমরা দেখি যে হুজুরদের কাছেও কেয়ামতের জ্ঞান আছে, সব হুজুরের কাছেই কেয়ামতের জ্ঞান আছে। কেয়ামত কবে হবে, এই ঘটনা কেয়ামতের লক্ষণ, এখন এইটা হইলে কেয়ামতের লক্ষণ। যেমন ডাক্তার যেমন লক্ষণ বুঝে, যেমন একটা প্রেগনেন্ট মহিলার ডাক্তার লক্ষণ দেখলে বুঝে যে এই মহিলার এখন ডেলিভারি হয়ে যাবে, যে ডাক্তার তো বুঝে, লক্ষণ এগুলো জানে। অথবা দেখা গেছে হচ্ছে এই ডায়াবেটিস হয়েছে কি না, ডাক্তার দেখলে বুঝে, যে লক্ষণ দেখলে হ্যাঁ আপনার তো ডায়াবেটিস, লক্ষণে বলতেছে আপনার ডায়াবেটিস। তো ঠিক একইভাবে আমাদের সমাজে কিছু আলেমুল আমার ডাক্তার আছে, ওনারা আবার কেয়ামতের বিষয়গুলো সম্পর্কে জানে, কেয়ামত কবে হবে, কেয়ামত কোন দিন হবে, হ্যাঁ কী কী কারণে হবে, এগুলো ওনারা জানে। তো এই যে লক্ষণগুলো ওনারা জানে ডাক্তারের মতো। কিন্তু আল্লাহ বলতেছে নিশ্চয়ই আল্লাহর নিকটে শুধু কেয়ামতের জ্ঞান রয়েছে। তার মানে এই আলেমুলামার নিকট কেয়ামতের কোনো জ্ঞান নাই। আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ুতে যা আছে তা সম্পর্কেও তিনি জানেন। একটা নারীর জরায়ুতে যা আছে ওটা সম্পর্কেও আল্লাহ জানে। আর কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয়ই আল্লাহ এ সকল সব বিষয়ে তিনি জানেন। জি, সূরা লুকমান শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।